আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর একটি ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেখব। যারা বিগিনার্স আছেন তারা খুব সহজে এই ফ্লাওয়ারটি করে নিতে পারবেন এবং এটা বেবি ড্রেস বা ম্যাট, ডয়লি এগুলোতে এক্সট্রা হিসেবে আপনারা জয়েন করে লাগাতে পারেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা দিয়ে আপনারা গ্র্যানি স্কোয়ারও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমি যেহেতু এটা 7 পেটালের ফ্লাওয়ার করেছি, আপনারা 8 পেটালের ফ্লাওয়ার করে নেবেন, তাহলে খুব ইজিলি গ্র্যানি স্কোয়ার করতে পারবেন। আর গ্র্যানি স্কোয়ার দিয়ে করতে গেলে তো আপনারা ব্যাগ, কার্ডিগান থেকে শুরু করে যে কোনো বড় প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো আমি সার্কেল করে 3টি চেইন করে নিলাম। এরপরে এই সার্কেলের ভেতর ডাবল ক্রোশে করব টোটাল 13টি। আর আমার প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে হচ্ছে 14টি। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের স্টিচগুলোতে সমস্যা আছে, তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি সার্কেলের ভেতর টোটাল 14টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি লুপটাকে একটু লং করে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর একটি লং চেইন করলাম। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এবং একই চেনে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর আমি চেইন করে নিচ্ছি 2, 3, 4, 5। 5টি চেইন করার পর আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে আবারও ডাবল ক্রোশে করে নেব 2টি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে আরেকটি ডাবল ক্রোশে করছি। এরপর আবার আমি চেইন করে নেব 5টি, 1, 2, 3, 4, 5। 5টি চেইন, একটি চেইন স্কিপ, পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ। এই প্যাটার্নে আমি রাউন্ডটি করে নিব। এরপর আবার আমি 5টি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে পরের চেইনে 2টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমার এই রাউন্ড হবে 5 চেইন 2 ডাবল ক্রোশে। তো একইভাবে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এরপর যে আমার 3 চেইন স্পেস আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব 1, 2, 3। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এখন আমি সেকেন্ড ডাবল ক্রোশে করে নিচ্ছি, থার্ড, 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। 4 নাম্বার ডাবল ক্রোশে করছি। এরপর আমি 5 নাম্বার ডাবল ক্রোশে করছি। 5 চেইন স্পেসে 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 3টি এবং একটি পিকট করব। এরপর আবারও একই স্পেসে 5টি ডাবল ক্রোশে করে নিব, 1, 2, 3, 4, 5। 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আমি যে 2টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি হচ্ছে ফ্রন্ট পোস্ট ডিসি করব টোটাল 5টি, 2, 3, 4, 5।
5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার ডাবল ক্রোশেটা আছে, এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এরপর ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে, অর্থাৎ যে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছিলাম, ফার্স্ট ডাবল ক্রোশেটা যে স্কিপ করেছি সেখান থেকে ডাবল ক্রোশে করে নিব 5টি। এরপর আমি আবারও 5 চেনের যে স্পেস আছে সেখানে 5টি ডাবল ক্রোশে, একটি পিকট এবং 5টি ডাবল ক্রোশে করে নেব। প্রত্যেকটা পেটাল হচ্ছে আমি একই রকম ভাবে করব। ওয়ান, 2, 3, 4, 5। অর্থাৎ 5টি ডাবল ক্রোশে, একটি 3 চেনের পিকট এবং এরপর আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন সেকেন্ড যে ডাবল ক্রোশে ছিল আগের স্টিচে, সেখান থেকে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব 5টি। 2, 3, 4, 5। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং ফার্স্ট ডাবল ক্রোশেতে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব 5টি। 1, 2, 3, 4, 5। এরপর 5 চেনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব হচ্ছে আবারও 5টি। এরপর 3 চেনের পিকট, দেন একই প্যাটার্ন রিপিট করব সম্পূর্ণ অংশে। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে, এটা অনেকটা 3D ফ্লাওয়ারের মতো এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এখন আমি গ্রিন কালার সুতা অ্যাড করে নিচ্ছি, এটা অনেকটা লিফের কাজ করবে। তো আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপরে যে পিকট করেছিলাম, পিকটের মাঝ থেকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করব 1, 2, 3, 4, 5, 6। 6টি করে চেন এবং একটি করে সিঙ্গেল ক্রোশে। পিকটের মাঝখান থেকে, অর্থাৎ 2টি করে যে ট্রিপল ক্রোশে করেছিলাম সেই 2টি ট্রিপল ক্রোশের পরে একটি করে সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও 6টি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশে। 6টি চেন, একটি সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ অংশ করে নিব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব।
এরপর 16 এর যে স্পেস আছে সেখানে আরও একটি স্লিপ স্টিচ দেব। এরপর একটি চেইন করব এবং ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর ডাবল ক্রোশে করব 2টি, 1 2। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করব 2টি। তার জন্য ইয়ার্ন ওভার করে নেব 2 বার। 1 2 2টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 2 3। 3টি চেইন করে একটি পিকট করব। এরপর আবারও একই স্পেসে 2টি ট্রিপল ক্রোশে করব। দুটি ট্রিপল ক্রোশে, এরপর 2টি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। আমার একটা লিফের কাজ শেষ। এরপর 16 এর যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে 2টি, ট্রিপল ক্রোশে 2টি, এরপর 3টি চেইন এবং একটি পিকট, আবার 2টি ট্রিপল ক্রোশে, 2টি হাফ ডাবল ক্রোশে, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেন সিঙ্গেল ক্রোশে। একইভাবে পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 2টি ট্রিপল ক্রোশে, পিকট। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার সম্পূর্ণ অংশে কাজ করা হয়ে গেছে। প্রথমে যে আমি একটি চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিব। সুতাটাকে ব্যাক সাইডে নেওয়ার জন্য আপনারা একই স্টিচে কুশি ইন করানোর পর শুধু পেছন সাইড দিয়ে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। যারা বিগিনার্স আছেন তারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।